আজকে আমি ব্যবসার এমন 5টি মারণঘাতী ভুলের কথা বলবো যা করলে আপনার ব্যবসা তো ডুববেই, সাথে আপনার কানের লতি দিয়ে ধোঁয়া বেরোবে। আর ভিডিওর শেষে এমন একটা সিক্রেট অস্ত্র বা বোনাস টিপস দেবো যেটা অ্যাপেল, অ্যামাজন বা টেসলার মালিকরাও ফলো করে। ওটা মিস করা মানে বিরিয়ানি রান্না করে তাতে মাংস দিতে ভুলে যাওয়া। তাই সিট বেল্ট ভালো করে বাঁধেন, পপকর্ন হাতে নেন, কারণ আমরা এখন উড়ে যাব বিজনেসের ভুল সংশোধনের দুনিয়ায়। আমাদের লিস্টের প্রথম ভুলটা হলো আমাদের জাতীয় রোগ হুজুগ। সিনারিওটা একটু কল্পনা করুন। আপনার এলাকার মন্টু মিয়া রাস্তার মোড়ে একটা চায়ের দোকান দিয়ে 2 তলা বাড়ি করে ফেলেছে, বাইক কিনে সারা এলাকা চষে বেড়াচ্ছে। এটা দেখে আপনার মাথায় ভূত চাপলো, আরে চায়ের ব্যবসায় তো লাল বাতি জ্বলার চান্স নাই, পানি গরম করলেই টাকা আর টাকা। পরদিন আপনিও বাবার পেনশনের টাকা দিয়ে বা লোন নিয়ে মন্টু মিয়ার দোকানের ঠিক উল্টো দিকে একটা চকচকে চায়ের দোকান দিলেন। রেজাল্ট কি হবে জানেন? মন্টু মিয়ার দোকানে উপচে পড়া ভিড়, কাস্টমার লাইন ধরে চা খাচ্ছে, আর আপনার দোকানে মাছিও বসছে না। আপনি সারাদিন বসে বসে মাছি তাড়াচ্ছেন। কেন? কারণ আপনি মার্কেট রিসার্চ করেননি। আপনি এটা দেখেননি যে মন্টু মিয়া কাস্টমারকে কিভাবে খাতির করে, তার চায়ের স্পেশাল মশলাটা কি, কিংবা সে কত বছর ধরে কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করেছে। আপনি শুধু তার সাফল্য দেখে লোভে পড়ে কপি পেস্ট করেছেন। এই ভুলটা নতুন উদ্যোক্তারা অহরহ করে, বিশেষ করে যারা নতুন টাকার গরম দেখায়। ধরুন আমাদের কাল্পনিক চরিত্র বল্টু ঠিক করলো সে একটা জুতোর শোরুম দেবে। সে কি করলো? তার বাজেট 10 লাখ টাকা, এর মধ্যে 9,50,000 টাকা খরচ করলো দোকানের এসি, ফলস সিলিং, লাইটিং আর নিজের জন্য একটা বিশাল ঘোরানো চেয়ার কিনতে। দোকান দেখতে পুরো 5 স্টার হোটেল, কিন্তু তার হাতে মার্কেটিং বা প্রচারণার জন্য কোনো টাকা নেই, পকেটে গড়ের মাঠ। দোকান খোলার পর বল্টু এসি রুমে টাই কোট পরে বসে আছে, কিন্তু কাস্টমার নাই, কারণ এলাকার মানুষ জানেই না যে বল্টু জুতোর দোকান দিয়েছে। ভাইরে, এখনকার যুগের মন্ত্র হলো যো দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, মানে যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। আপনার প্রোডাক্ট যদি বস্তা পচাও হয় কিন্তু মার্কেটিং ফাটাফাটি হয়, তবুও সেটা বিক্রি হবে। আর প্রোডাক্ট সোনার হলেও যদি মানুষ না জানে, তবে সেটা মিউজিয়ামে সাজিয়ে রাখা ছাড়া উপায় নেই। আপনি দোকান খুলেছেন, খুব ভালো কথা, খুশির সংবাদ। প্রথম দিন আপনার পাড়ার বড় ভাই, মেজো ভাই আর জিগরি দোস্তরা হাজির। তারা এসে বলল, কিরে মামা, ব্যবসা তো জমাইয়া দিছোস, দে 1 প্যাকেট বিস্কুট দে, 1 প্যাকেট সিগারেট দে, বিলটা খাতায় লিখে রাখিস। আপনিও লজ্জায় পড়ে বা সম্পর্কের খাতিরে না করতে পারলেন না। ভাবলেন আপন মানুষই তো, টাকা তো আর পালিয়ে যাচ্ছে না। শুনুন বস, ইমোশন দিয়ে সিনেমা চলে, ব্যবসা চলে না। ব্যবসার ক্যাশ ফ্লো বা নগদ টাকা হলো শরীরের রক্তের মতো। বাকি দেওয়া মানে শরীর থেকে রক্ত বের করে ড্রেনে ফেলে দেওয়া। মাস শেষে দেখবেন আপনার খাতা ভরা শুধু বাকি আর উধার, কিন্তু ক্যাশ বাক্সে তেলাপোকা দৌড়াচ্ছে। আর যখন আপনি ওই বড় ভাই বা জিগরি দোস্তের কাছে টাকা চাইতে যাবেন, তারা বলবে, দোস্ত সামান্য কটা টাকার জন্য তুই এমন করছিস, তোর তো মনটাই ছোট। ব্যাস, টাকাও গেল, সম্পর্কও গেল। সাপ্লাইয়ারকে টাকা দেওয়ার সময় ওই বন্ধুরা এসে টাকা দেবে না। তাই ব্যবসার শুরুতেই দোকানের সামনে বড় করে সাইনবোর্ড লাগিয়ে দিন, বাকি জাহিয়া লজ্জা দিবেন না।